বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের যিনি সফল রাষ্ট্রপতির সহধর্মিনী, বাংলাদেশের যিনি একজন সেনা প্রধানের সহধর্মিনী কিছুদিন আগে মারা গেলেন। নাম তার বেগম জিয়া। দিনাজপুরের সন্তান তিনি, দিনাজপুরের কন্যা। এই বালুবাড়িতেই তার বাড়ি বেগম খালেদা জিয়ার। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। তার একমাত্র এখন জীবিত সন্তান, নাম তার তারেক রহমান। কিছুদিন আগে 17 বছর লন্ডনে থাকার পরে যখন বাংলার জমিনে আসলেন, তার জনপ্রিয়তা আপনারা দেখেছেন। গোটা বাংলাদেশের যুবকদের তিনি হলেন আইডল। যুবকেরাই তাকে ভালোবাসে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই ছেলেটি 17 বছর আসার পরে মাকে হারালেন। মা হারা বেদনা নিয়ে আমার তারেক রহমান ভাই মায়ের কবরের পাশে দাঁড়িয়ে এইভাবে হা করে আছেন, কথা নাই, আওয়াজ নাই। তারেক রহমান শৈশবে বাবা হারিয়েছেন জিয়াউর রহমানকে। জীবিত থাকা অবস্থার তার ছোট আদরের ভাই কোকো দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছে। মাকে অনেক নির্যাতন করা হয়েছে। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে নিজেও তিনি অনেক নির্যাতিত হয়েছেন, অনেক নিপীড়িত হয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ছেলেটি আজকে যিনি বাংলাদেশের সম্ভাবনা, তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। আমার কে হবেন কে না হবেন এটা আমরা গ্যারান্টি দিতে পারবে না, আল্লাহ জানে। তবে এইটুকুই বলবো, যতটুকু ব্যবহারে তার যতটুকুই বোঝা যায়, তার নমনীয় তার ব্যবহার গোটা বাংলাদেশের মানুষ একের পর এক মুগ্ধ হয়ে যাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আজকে তিনি সিলেট জেলায় গেলেন। সিলেটের তার শ্বশুর বাড়ি, তার নিজের স্ত্রী তার নিজের স্ত্রীর নাম হচ্ছেন জুবাইদা রহমান। জুবাইদার বাড়ি হলেন সিলেট জেলায়, শ্বশুর বাড়ির এলাকায়। আজকে তার সফরে গেছেন। প্রায় 440,000 মানুষের খাবারের ইন্তজাম করেছেন। এলাকার মানুষের মধ্যে আনন্দের মিছিল। জামাইকে রিসিপশন করবে বলে, জামাইকে তারা গ্রহণ করবে বলে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, যেটাই যা বলেন না কেন, এইটুকুই বলি, একটা বাবা মার কাছ থেকে সন্তান ছোটবেলায় থেকে শিক্ষা পাবে, এমন শিক্ষা নিবে যেই শিক্ষা গোটা মানুষের কাছে মুগ্ধ করে দিবে। যেমন তারেক রহমান একটার পর একটা ব্যবহার দেখে গোটা দেশের মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যাচ্ছে। এই শিক্ষা কিন্তু একদিনে পায় নাই।